পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি। এরপরও কাটেনি সংকট। দর্শক, রাজধানী ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, জ্বালানি তেলের সরবরাহ তো বাড়ানো হয়েছে, এখন কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? বিপাশা, রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো আছে সেই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু এখনো দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি। আপনি জানেন, গত শনিবার জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে এবং গতকাল থেকে কিন্তু সেটি কার্যকর করা হয়েছে। এই মুহূর্তে আমি শাহবাগের যে ফিলিং স্টেশন, পরিবাগের মেঘনা ফিলিং স্টেশন রয়েছে সেখানে অবস্থান করছি। এখানে কিন্তু আমরা দেখছি যে বাইকার এবং প্রাইভেট কার সহ দীর্ঘ লাইন কিন্তু এখানে রয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর কিন্তু তারা আসলে তেল পাচ্ছেন। এই স্টেশনটিতে যেটি বলা হচ্ছে, বাইকারদের 5 লিটার তেল দেওয়া হচ্ছে এবং যারা মিনি মাইক্রোবাস রয়েছে তাদেরকে 20 থেকে 25 লিটার এবং প্রাইভেট কার তাদেরকে 10 লিটার করে তেল দেওয়া হচ্ছে। তবে এখানে যারা অপেক্ষমান যারা গ্রাহকরা রয়েছেন তারা যেটি বলছেন, 2 ঘন্টা 3 ঘন্টা এমনকি 3.5 ঘন্টা পর্যন্ত তারা আসলে দাঁড়িয়ে তারা তেল সংগ্রহ করছেন। আমরা একজন বাইকারের সাথে কথা বলবো। আপনি কতক্ষণ অপেক্ষায় ছিলেন এবং কতটুকু তেল পেলেন? আমি 1 ঘন্টা অপেক্ষা করছি। 1 ঘন্টা অপেক্ষা করে 700 টাকার তেল পেলাম। 700। যেটি শুনছিলেন, যিনি ঘন্টাখানিক অপেক্ষা করেছেন এবং 700 টাকার তেল পেয়েছে। যদিও এইখানে যে শিডিউলগুলো দেওয়া আছে 5 লিটার বাইকাররা পাবে, তবে এখানে পাম্প কর্তৃপক্ষ চেষ্টা করছেন যথেষ্ট পরিমাণ তেল দেওয়ার জন্য। অনেকে কিন্তু এটা নিয়ে কিন্তু বাকবিতণ্ডা শুরু হয়েছে। 5 লিটার থাকলেও কিন্তু আসলে অনেকে সে পরিমাণ পাচ্ছে না। আপনি কতক্ষণ অপেক্ষায় ছিলেন এবং কতটুকু তেল পেলেন? ভাই জীবন শেষ, গাড়ি কিনা জীবন শেষ হয়ে গেছে ভাই। তেল কত 2.5 ঘন্টার মতো দাঁড়ায় রয়েছি, পাইছি ভাই 500 টাকা। যেটি শুনছিলেন, উনি 500 টাকার তেল আসলে পেয়েছেন। আপনি জানেন যে গতকাল থেকে আসলে তেলের যে নতুন দাম সেটি নির্ধারণ করা হয়েছে। ডিজেল 100 থেকে 115 টাকা করা হয়েছে, 15 টাকা বৃদ্ধি করা হয়েছে এবং সেই সাথে পেট্রোল কিন্তু বাড়ানো হয়েছে 20 টাকা, 120 থেকে এখন 140 টাকা প্রতি লিটারে বিক্রি করা হচ্ছে এবং ডিজেল এবং কেরোসিন বিক্রি করা হচ্ছে 18 টাকার ঊর্ধ্বে কিন্তু কেরোসিনের দাম বেড়েছে। সব মিলে আসলে সব ধরনের যে জ্বালানি রয়েছে সেগুলো কিন্তু আসলে বৃদ্ধি করা হয়েছে এবং এইখানে যারা অপেক্ষমান রয়েছেন তারা যেটি বলছেন, দাম যেহেতু বাড়ানো হয়েছে তারপরে আসলে দীর্ঘ লাইনে তাদের দাঁড়াতে হচ্ছে। তবে বৈশ্বিক সংকটের উপর ভিত্তি করে আসলে এই তেলের দাম বাড়ানো হয়েছে, যেটি জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং তারা যেটি বলছেন যে আসলে ডিপো থেকে যে পরিমাণ তেল আসলে দেওয়া হতো সেই তেলের পরিমাণও কিন্তু বাড়ানো হয়েছে। এখানে পাম্প কর্তৃপক্ষ যেটি বলেছেন যে আগে যে পরিমাণ তেল আসলে ডিপো থেকে তারা সংগ্রহ করতে পারতেন, এখন কিন্তু তার থেকে বেশি পরিমাণ ডিপো থেকে তেল সংগ্রহ করতে পারছেন এবং মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে যে এই তেলের সংকট অচিরেই কেটে যাবে এবং সবাই কিন্তু তেল পাবে, যেটি দীর্ঘ 1 মাস যাবৎ আমরা আসলে শুনে আসছি। মন্ত্রণালয় কিন্তু বলছেন যে যথেষ্ট তেলের সরবরাহ রয়েছে। সর্বশেষ কিন্তু গতকাল থেকে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে এবং সেটি কিন্তু এখন চলমান রয়েছে। এখানে অপেক্ষামান এবং যারা গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন। তারা যেটি বলছেন যে তেলের যে দাম বৃদ্ধি করা হয়েছে 15 টাকা থেকে 20 টাকার মধ্যে যে তেলের দামগুলো, প্রত্যেকটি জ্বালানি ডিজেল অকটেন থেকে শুরু করে সব ধরনের জ্বালানি যেটি বৃদ্ধি করা হয়েছে, তারপরও তাদেরকে আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তারা যেটি বলছেন, তেলের দাম বৃদ্ধি হলেও তারা যেন আসলে স্বাচ্ছন্দ্যের তেল পায়, স্বাচ্ছন্দ্যের ডিজেল অকটেন সব ধরনের জ্বালানি দিন পায়, সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন এবং সরকারের মধ্যে আহ্বান জানিয়েছেন এই তেল সংকট এবং তেল নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া সেটি যেন অচিরেই কেটে যায়। সরকার যেন আরো খুব গভীর করে মনোযোগ দেন এই জ্বালানি সংকটে। রাজধানীর পরিবার থেকে জ্বালানির ব্যাপারে এই ছিল আমার কাছে সর্বশেষ।